আপনি যদি ফেসবুকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে কিভাবে খুলবেন, সেটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে। আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে খুব সহজে আপনি প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ খুলতে পারবেন এবং কি সেটা থেকে আর্নিং করতে পারবেন। ঠিক আছে, তো সেটা আমি স্ক্রিন শেয়ারে গিয়ে তারপর দেখাই। তো ফাইনালি আমি চলে আসলাম আমার ফেসবুক প্রোফাইলে। আপনারা যদি ফেসবুক পেজ খুলতে চান তাহলে আপনার একটা প্রোফাইল থাকতে হবে। তো আমি সেই প্রোফাইলে চলে আসলাম। এখানে আসার পর যখন আপনার এরকম থাকবে, এই যে নিচে দেখতেছেন এখানে একটা লোগো আছে আপনার, কিংবা উপরেও থাকতে পারে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এভাবে নিচে আসবেন একটু করে, আপনারা দেখেন এই যে এখানে পেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু অনেকগুলো পেজ আছে, আল্লাহর রহমতে ইনকাম হচ্ছে। আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন একটি পেজ যদি খুলেন। আপনি ক্লিক করে দিবেন এই যে ক্রিয়েট নামে অপশন দেনে, এই ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কি ধরনের পেজ ক্রিয়েট করবেন, এই যে এখানে দেখেন প্রফেশনাল। ঠিক আছে, এটার মধ্যে যেটা আছে এই যে দেখেন একদম নিচে যেটা এই উপরেটা দিন, তাহলে কিন্তু আপনার প্রোফাইল খোলা হয়ে যাবে, পেজ খোলা হবে না। ঠিক আছে, তাহলে আপনার নিচেরটা দিয়ে নেক্সটে দেওয়ার পর আপনার পেজের নাম, আপনি পেজের নাম কি দিবেন সেটা আপনি এখানে দিবেন। ঠিক আছে, বেশি বড় দেবেন না, ছোটো। ধর আমি সজীব, আমার নাম হচ্ছে সজীব, তাহলে আমি সজীব দিয়ে তারপর বিবি দিলাম। ঠিক আছে, নাহলে আমি একটা দিব SB। ঠিক আছে, SB, তো আমি এটা দিয়ে দিলাম, কিংবা আপনারা বড় হাতে দিতে পারেন SB। হ্যাঁ, এটা দিয়ে তারপর নিচে দেখবেন এই যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে মেন খেলা, আপনি কোন ক্যাটাগরি অনুযায়ী ভিডিও করবেন, আপনি কি ধরনের ভিডিও করবেন এটা। ঠিক আছে, তো আপনারা এখানে যখন খুলবেন এখানে লিখবেন হইতেছে ডিজিটাল ক্রিয়েটর। এই যে দেখেন এই যে ডি লিখলেই এখানে আসবে ডিজিটাল ক্রিয়েটর, দিয়ে তারপর আপনি নেক্সটে করবেন, ক্রিয়েট করে দেবেন। ঠিক আছে, তো আপনি যদি এরকমভাবে করেন তাহলে অবশ্যই আপনার প্রফেশনালভাবে যে ফেসবুক পেজ খোলা এটা এখানে হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পারতেছেন এটা পরে আপনারা করতে পারবেন, লোকেশন, নাম্বার, ইমেল এগুলো পরে আপনারা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এগুলো এডিটিং অপশন থেকে এগুলো সব কিছু করতে পারবেন। তো আমি নেক্সটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখেন, ধরেন আপনারা একটা ছবি দিবেন, ধরেন আমি একটা ছবি দিয়ে দেবো। ধরেন এই যে আমি যদি এখান থেকে একটা ছবি নেই, ধরেন আমার এখন ভালো ছবি তোলা নাই, তারপর আমি একটা ছবি এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে লোডিং শেষ হয়ে গেছে, এটা কিন্তু প্রোফাইলে আন্ডারে বৈশা পড়ছে। ঠিক আছে, এই ফটোটা আমি এখানে ক্লিক করলাম নেক্সটে, তারপর দেখতে পারবেন কি আসে। এই যে দেখেন আপনার কিন্তু প্রোফাইলের আন্ডার যেগুলা ফ্রেন্ড আছে তাদেরকে এখান থেকে ইনভাইট করতে বলতেছে। তো আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর আপনি আবারও নেক্সট, তারপর এগুলা আবারও নেক্সট। ঠিক আছে, আবার নেক্সটে মারার পর দেখবেন আপনার এই পেজের মধ্যে লগ ইন হয়ে অটোমেটিক এখানে এসে পড়বে। এতে দেখছেন আপনার প্রফেশনাল ফেসবুক পেজ খোলা কিন্তু হয়ে গেছে। তারপর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের এরকম চাইবে উইকলি চ্যানেল, এগুলো পূরণ করতে বলবে। ঠিক আছে, তো এগুলো পরে আপডেট করতে পারবেন অবশ্যই। এই যে দেখেন কি নোটিফিকেশন হয়েছে যে আপনার ফেসবুক খোলা হয়ে গেছে, তো এগুলো কিন্তু পরে করতে পারবেন সব কিছু। এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসা পরে দেখেন আপনার মনিটাইজেশন অপশন কিন্তু এরকমভাবে আইসা পড়বে। ঠিক আছে, তারপর মনিটাইজেশন আসার পরে এই যে এটার মধ্যে আবারও দেখাই কন্টেন্ট মনিটাইজেশন, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর আই এম ইন্টারেস্টেড এইখানে ক্লিক করে এখানে কিছু লিখবেন। ধরুন আমি মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক ইন্টারেস্টেড, এটা লিখে এখানে সাবমিট করে দেবেন। তো আমি এখন এমনিতে সাবমিট করে দিলাম, এমনি করলেও হবে, সমস্যা নাই। তো এখানে আসার পরে তারপর আপনার দেখেন প্রফেশনালভাবে যে ওই যে ফেসবুক পেজটা একদম খোলা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে সব কিছু এই যে দেখেন এডিটিং অপশন আছে এখান থেকে সব কিছু কিন্তু এডিটিং করতে পারবেন। এই যে দেখেন মোবাইল ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার,
মানে যা যা আপনার প্রয়োজন সব কিছু এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ কীভাবে খোলা হয় সেটা আপনাদের কাছে দেখালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও সবসময় আমি কিন্তু চ্যানেলে আপলোড করি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন।